আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। আগামী 23 তারিখে নির্বাচনকে কেন্দ্র করে বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 44 নম্বর বুথ যজ্ঞেশ্বরপুর গ্রামে প্রচার সারলেন বিজেপি প্রার্থী সুনীল চৌধুরী। এদিন গ্রামের মানুষের সাথে নিবিড় জনসংযোগ করেন তিনি। এই প্রচার কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক রৌনক সাহা। তিনি জানান, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে। এলাকার অনুন্নয়ন নিয়ে সরব হয়ে রৌনক বলেন, এবারের নির্বাচনে মানুষের প্রধান ইস্যু হলো দুর্নীতি। ফারাক্কার বিগত বিধায়করা যজ্ঞেশ্বরপুর গ্রামকে ব্রাত্য করে রেখেছিল। দীর্ঘদিন ধরেই এলাকার রাস্তার বেহাল দশা, আর কাজ হলেও তাতে এতটাই দুর্নীতি হয় যে 6 মাসের মধ্যেই রাস্তা ফের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই দুর্নীতির হাত থেকে মুক্তি পেতে এবার গ্রামবাসী দুহাত তুলে বিজেপিকে ভোট দিচ্ছে। তিনি আরও জানান, বিজেপি প্রার্থী সুনীল চৌধুরী মানুষের অভাব অভিযোগ শুনেছেন এবং সরকার এলে সবার আগে এই এলাকার দাবিগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন। তৃণমূলের গত 5 বছরের উন্নয়নের দাবিকে কার্যত নস্যাৎ করে তিনি কটাক্ষের সুরে বলেন, তৃণমূলের কথা হলো পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। ওদের কথা মানুষ আর গ্রাহ্য করে না, পুরোটাই এখন হাসির পাত্র। ডবল ডবল চাকরি থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর নানা প্রতিশ্রুতিকে মানুষ আর সিরিয়াসলি নিচ্ছে না। মানুষ বুঝে গেছে এবার তৃণমূল যাচ্ছে। পশ্চিমবঙ্গে এখন গেরুয়া ঝড় এসেছে এবং পদ্মফুল ফুটছে। রাজ্য সরকারকে চোরেদের স্বর্গরাজ্য বলে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে তোষণের রাজনীতি করছেন। এর থেকে মুক্তি পেতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই সাধারণ মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে বিজেপির হয়ে মাঠে নেমেছে বলে তিনি দাবি করেন। সভা নির্বাচনী শব্দ হয়েছে। এখানে আমাদের যারা কার্যকর্তা আছেন সকলকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আগামী আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। 4 নম্বর বোতাম টিপে আপনারা বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাওয়া বইছে। এই পরিবর্তনের হাওয়া আমরা ফারাক্কাতেও নিয়ে এসেছি। ফারাক্কাতেও যাতে আমরা পরিবর্তন করতে পারি, আপনারা সকলেই একমত হয়ে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিগত দিনে এখানে ফারাক্কার মধ্যে এই বুথটা সব থেকে ভালো বুথ। সুজিতটা এখনই গল্প করছিলাম, সব থেকে বেশি লিড হয়। এবার আরও বেশি লিড দিতে হবে। আপনারা সকলে এগিয়ে আসুন। আগামী 4 তারিখ বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসছে এবং ফারাক্কাতে যোগেশপুর গ্রামে প্রচার ছিল, গ্রামের জনসংযোগ ছিল। আমাদের প্রার্থী এখানে এসেছিলেন, কারণ আমাদের আগামী 23 তারিখে আমাদের বিধানসভা ভোট। সেই ভোটকে পরিপ্রেক্ষিতে রেখে উনি প্রচার সারলেন যোগেশপুর গ্রামে। মানুষের প্রধানত ইস্যু হচ্ছে এবারে দুর্নীতি। কারণ গত আমাদের যেসব বিধায়ক ছিলেন ফারাক্কাতে, এসব যোগেশপুর গ্রামকে ব্রাত্য করে রেখেছিল। এমন ব্রাত্য করে রেখেছিল, এর রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ থাকে, কোনো কাজ হয় না। আর কাজ হলে এত দুর্নীতিমূলক কাজ হয় যে 6 মাসের রাস্তা এখন আবার মর্গে চলে গেছে। এরকম একটা অবস্থার দুর্নীতি। এই দুর্নীতি থেকে মুক্ত হতে গ্রামবাসী এবার দুহাত তুলে বিজেপিকে ভোট দিচ্ছে। মানুষের যেগুলো সমস্যা ছিল আমাদের প্রার্থী মাননীয় সুনীল চৌধুরী মহাশয়কে বললেন এবং তিনি শুনলেন এবং তিনি আশ্বাস দিলেন সরকারে এসে প্রথম কাজ হবে ওনাদের দাবিগুলো পূরণ করা গ্রামবাসীদের। আমরা বিগত 5 বছরে ফরাক্কার জন্য উন্নয়নমূলক কর্মসূচি অনেক কিছু করেছি। তৃণমূলের কথা হচ্ছে পাগলে কিনা বলার ছাগলে কিনা খায়। তৃণমূলের কথা মানুষ আর প্রধানত কোনো গ্রাহ্য করে না, হাসির পাত্র। ওরা যা বলে মানুষ একটু মজা করে ওদের কথাটা। কারণ ওনারা ডবল ডবল চাকরি দেন, ডবল ডবল সবকিছু দেন, মানুষ মরলেও টাকা দেন। ওনাদের মুখ্যমন্ত্রী এসব কথা বলে, তো ওনার কথা একেবারে সিরিয়াস নেয় না। মানুষ বুঝে গেছে এবার বিজেপি আসছে এবং তৃণমূল যাচ্ছে। এতে কোনো আর দ্বিতীয় বাক্য নেই। তৃণমূল যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এবার পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় এসছে এবং পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটছে। সাধারণ মানুষ এবার ভালোভাবে বুঝছে এবং বিজেপি সরকারকে আনছে। মানুষের সারা খুব ভালো পাচ্ছি। মানুষ দুহাত তুলে যে বিজেপিকে এবার ভোটটা দেবে। আমাদের এমন কিছু এবার যে খাটতে হচ্ছে তা না, কারণ এবার মানুষ অলরেডি নিজে থেকে আমাদেরকে ডাকছে এবং প্রচার করাচ্ছে যে আসুন আমরা ভোট দেব, ভোট করাবো। সাধারণ মানুষ আজকে বিজেপির কর্মী হয়ে খাটছে, কারণ তারা বুঝে গেছে যদি আমরা পশ্চিমবঙ্গে বিজেপিকে না আনি, আমাদের বাঁচার এখানে শেষ লড়াই, আমাদের অস্তিত্ব লড়াই। আমরা এখানে আর বাঁচতে পারবো না, থাকতে পারবো না। কারণ এক তো দুর্নীতিমূলক আমাদের রাজ্য হয়ে উঠেছে, আর দ্বিতীয়ত এটা হচ্ছে চোরেদের স্বর্গরাজ্য এবং তোষণের যা রাজনীতি চলছে, ধর্ম নিয়ে মমতা ব্যানার্জি করছেন, এই পশ্চিমবঙ্গে আর থাকা দুর্বিষহ হয়ে উঠবে। আমার নাম রৌনক সাহা, আমি দক্ষিণ মালদা যুব মোর্চা সাংগঠনিক জেলার যুব মোর্চা সাধারণ সম্পাদক।
এটা যজ্ঞেশ্বরপুর গ্রাম, 44 নম্বর বুথ, বেওয়া 2 গ্রাম পঞ্চায়েত। নমস্কার। কি বলবো বলুন, শিক্ষা সত্যি আমাদের বর্তমান রাজ্যের যা শিক্ষার অবস্থা খুব ভয়ঙ্কর। মানুষের তো রোজগার নাই, কিন্তু সরকারি স্কুলগুলো ভেঙে পড়ছে আর প্রাইভেট স্কুলগুলো গজিয়ে উঠছে। তাতে কি হচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষ, খেটে খাওয়া যে মানুষ, তাদের কাছে এমন সমর্থ হয়ে উঠছে না যে আমরা প্রাইভেট স্কুলে পাঠাই। আমরা বিগত পেছন দিনে দেখেছি, আমরা যে পড়াশোনা করেছি, বড় হয়েছি, সরকারি স্কুলেই পড়েছি। যদিও তখন সিপিএম এর রাজ্য, সিপিএম চালাতো রাজ্য, তার আগে কংগ্রেস চালিয়েছে শুনেছি। তো তখনও দেখেছি আমরা খুব ভালো পড়াশোনা হতো, যদিও ভাগ্যে পড়াশোনা জুটেনি, জাস্ট স্কুল দেখেছি। তারপরে মনে হচ্ছে যেটুকু পেয়েছি না, সেই সংস্কার নিয়ে চলছি। কিন্তু 15 বছর ধরে এই সরকার, টিএমসির সরকার, আমার যেটা মনে হয়েছে, সব প্রথম ভেঙেছে আমাদের সবচাইতে যেটা বড় মেরুদণ্ড শিক্ষা, সেই শিক্ষাকে ভেঙেছে। তার জন্যই সবচাইতে আমাদেরকে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে শিক্ষা। কেন বিজেপি সরকার চাইছি আমরা? বিজেপিতে আমাদের ভারতবর্ষে অনেকগুলো রাজ্যে আছে, তাদের যে সিস্টেম, সরকারি ফ্যাসিলিটিস, তাদের যে স্কুল, এমনকি বিজেপি শাসিত অনেকগুলো রাজ্যেতেও প্রাইভেট স্কুল বন্ধ করার মুখে, সরকারি স্কুলগুলো ভালো হচ্ছে। শিক্ষা না হলে আমরা শেষ হয়ে যাব। তাই জন্য আমি চাই যে রাজ্য পরিবর্তন হোক, নতুন সরকার আসুক, আর শিক্ষা ব্যবস্থা আমাদের প্রথম ভালো করুক। দেখুন, সুনীল চৌধুরী লোকটি কেমন সেটা তো ফরাক্কার প্রায় জানি আমরা, যে একটা বিজনেসম্যান। এবার ব্যক্তিগত ব্যাপারে তো ওইভাবে আমাদের ডিটেলসে নেই, কিন্তু এইটুকু আমরা যেটুকু জানি, ও একটা সমাজসেবিক মানুষ। যখন এই রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, তার আগে অনেকগুলো ফরাক্কায় দেখেছি আমরা, মানুষের ধ্যান করেছে। ফরাক্কায় বহু শ্মশান আছে যেটা জঙ্গলে পড়েছিল, সেই আর্থিক সাহায্য দিয়ে শ্মশানগুলো ঠিক করেছে। বহু মন্দিরে দান করেছে। কিন্তু আমি নিজের চোখে দেখেছি, যে আমি যদিও আমার সঙ্গে সম্পর্ক পরিচিতি বেশ কিছুদিন আগে থেকে, তো বিভিন্ন মানুষ আসতে গেলে তাকে, গরিব মানুষ যারা আছে, আমরা অসহায় মানুষ আসলে তাদেরকে দেখি একটা আর্থিক সাহায্য করে, কিন্তু ফুটেজের ওপর থাকে না ও। এবার আমরা এই 26-এ দাঁড়িয়ে এতটাই আশাবাদী যে এবার সরকার তো চেঞ্জ হচ্ছেই, প্লাস ফরাক্কাতে এবার পদ্ম ফুটছে, আমাদের বিজেপি এমএলএ যে আমাদের সুনীল চৌধুরী মহাশয় এবার জিতছে। আমার নাম রঞ্জন ঘোষ, আর ফরাক্কা।